হাতে সময় মাত্র 15 থেকে 20 মিনিট। ঘড়ির কাঁটা টিক 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 করছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির স্পেশাল ফোর্স হেলিকপ্টার থেকে নামছে। তাদের টার্গেট কোনো সাধারণ সন্ত্রাসী নয়, টার্গেট একটি স্বাধীন দেশের সর্বোচ্চ নেতা, যাকে তারা শোবার ঘর থেকে চ্যাং দলা করে তুলে নিয়ে যাবে। ভাবছেন এটা কোনো হলিউড সিনেমার স্ক্রিপ্ট? জি না, এটা সেই ব্লুপ্রিন্ট যা পেন্টাগনের গোপন টেবিলে এখন ধুলো ঝাড়ছে। ভেনিজুয়েলা ছিল শুধু একটা ট্রেলার, আসল সিনেমাটা এখন চলতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে, ইরানের মাটিতে। একটু ভাবুন তো, একটা দেশের প্রেসিডেন্টের বেডরুমে ঢুকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, আর পুরো পৃথিবী চুপ করে তামাশা দেখছে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এসব এখন জাদুঘরে। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে আইন একটাই, যার লাঠি তার মাটি। আজকের এই প্রতিবেদনে আমি সেই ভয়ঙ্কর হিট লিস্ট বা হত্যার তালিকা নিয়ে কথা বলবো, যেটা ফাঁস করেছেন ইসরায়েলি এক সাংবাদিক, যেখানে পরিষ্কার লেখা আছে আজ ইরান, কাল কাতার, পরশু আলজেরিয়া, আর তারপর আপনার আমার দেশের নাম নেই তো এই তালিকায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আগামী 10 মিনিট যা বলবো তা শোনার পর আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। তাহলে চলুন পর্দার আড়ালের আসল খেলাটা উন্মোচন করি। দর্শক, প্রথমেই একটা কথা পরিষ্কার করি, আমেরিকা ইরানে কোনো যুদ্ধ করতে যাচ্ছে না। কি অবাক হলেন? জি ঠিকই শুনছেন, ইরাক বা আফগানিস্তানের মতো হাজার হাজার সৈন্য নামিয়ে বছরের পর বছর যুদ্ধ করার সেই ধৈর্য বা টাকা কোনোটাই এখন ওয়াশিংটনের নেই। তাহলে প্ল্যানটা কি ভাই? প্ল্যানটা হলো সার্জিক্যাল কিডন্যাপিং, সোজা বাংলায় সাপের মাথায় আঘাত করা। আমেরিকার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ঠিক কোথায় ঘুমান, কোন বাংকারে মিটিং করেন। তাদের ছক হলো হেলিকপ্টার নিয়ে সোজা সেখানে ল্যান্ড করা, কমান্ডোরা ঝড়ের গতিতে ঢুকবে, খামেনিকে গ্রেপ্তার করবে, হেলিকপ্টারে তুলবে, ব্যাস ভ্যানিশ হয়ে যাবে। পুরো অপারেশন শেষ করতে তারা সময় নেবে মাত্র 15 থেকে 20 মিনিট। কেন 15-20 মিনিট? 15 মিনিট কেন? কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বা রেভলিউশনারি গার্ড রিয়্যাক্ট করার আগেই পাখি খাঁচা ছাড়া হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ভাই এটা কি আদৌ সম্ভব, নাকি আমেরিকা দিবা স্বপ্ন দেখছে? দেখুন, এর উত্তর জানতে হলে আমাদের একটু একটু পিছনে তাকাতে হবে, সদ্য ঘটে যাওয়া ঘটনা ভেনিজুয়েলার দিকে। সোর্স বলছে ইরানেও ঠিক এই একই কাজটাই করা হবে। আপনি চিন্তা করতে পারেন, কোনো ঘোষণা নেই, কোনো যুদ্ধ নেই, হঠাৎ আকাশ থেকে যমদূতের মতো নেমে এসে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো। তার স্ত্রীকেও ছাড় দেওয়া হয়নি। তাদেরকে কোথায় রাখা হয়েছে কেউ জানে না। দেখুন, ভেনিজুয়েলায় আজ যা ঘটেছে সেটা ছিল আমেরিকার একটা টেস্ট কেস। তারা দেখতে চেয়েছিল যে বিশ্ব নেতারা কি প্রতিক্রিয়া দেখায়। ফলাফল, সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে। আর এই নীরবতাই আমেরিকাকে সাহস দিচ্ছে পরবর্তী এবং সবচেয়ে বড় জুয়াটা খেলার জন্য, যার নাম মিশন ইরান। এখন আপনারা বলতে পারেন, ভাই ভেনিজুয়েলা আর ইরান কি এক হলো? ইরান তো সামরিকভাবে অনেক শক্তিশালী। দর্শক, একদম একদম সঠিক পয়েন্ট। ইরান ভেনিজুয়েলা নয়। ইরানের জিওগ্রাফি বা ভৌগোলিক অবস্থান ভেনিজুয়েলার মতো সমতল নয়। ইরান হলো পাহাড়ের দেশ, দুর্গের মতো দেশ। পর্বতমালার আড়ালে তাদের এমন সব আন্ডারগ্রাউন্ড সিটি বা মাটির নিচের শহর আছে যেখানে আমেরিকার বাপের সাধ্যও নেই সহজে বোমা মেরে কিছু করার। কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখুন, পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলা কি ইংরেজের সামনে হার মেনেছিল, নাকি মির্জাফরের বিশ্বাসঘাতকতার কাছে? টিপু সুলতান কি ব্রিটিশদের তরবারির কাছে নতি স্বীকার করেছিলেন, নাকি নিজের মন্ত্রীর বেইমানির কাছে? আমেরিকা বা ইসরায়েল বোকা নয়। তারা জানে ইরানের আকাশ সীমা ভেদ করে খামেনিকে তুলে আনা অসম্ভব, যদি না নিচ থেকে কেউ দরজাটা খুলে দেয়। আর এখানেই আসছে সেই গেম অফ থ্রোনসের আসল টুইস্ট।
সিআইএ এবং মোসাদ গত কয়েক বছর ধরে ইরানের ভেতরে কোটি কোটি ডলার ঢালছে। তাদের টার্গেট ইরানের সাধারণ জনগণ নয়, তাদের টার্গেট ইরানের সেনাবাহিনীর উপরের তালার জেনারেলরা এবং সুপ্রিম লিডারের পার্সোনাল সিকিউরিটি গার্ডরা। ভেনিজুয়েলার প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকার সময় কেন একটাও গুলি চলেনি জানেন? কারণ পাহারাদারদের পকেটে আগেই ডলার পৌঁছে গিয়েছিল। আমেরিকার স্ট্র্যাটেজি খুবই সিম্পল, যুদ্ধ করে কেন মারব যদি কিনে নিয়ে মারতে পারি। ইরানের ভেতরে এখন যে বিক্ষোভ বা অরাজকতা চলছে তার পরিপ্রেক্ষিতে সিআইএর সাবেক প্রধান মাইক পম্পেও কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এর পেছনে মোসাদের এজেন্টরা মিশে আছে। তারা ভেতর থেকে উই পোকার মতো সিস্টেমকে খেয়ে ফেলছে। যদি আয়াতুল্লাহ খামিনির বেডরুমের গার্ড বিক্রি হয়ে যায় তাহলে ইরানের হাজার হাজার মিসাইল কোনো কাজেই আসবে না। আচ্ছা, এবার আসি সেই লোকটার কথায় যার নাম শুনলে আরব বিশ্বের অনেক নেতার ঘুম হারাম হয়ে যায়। এডি কোহেন ইসরায়েলি স্ট্যাবলিশমেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ এই সাংবাদিক। তিনি হাওয়ায় হাওয়ায় কোনো কথা বলেন না, তিনি একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, ইরান তো শুরু মাত্র, ভেনিজুয়েলা তো শুরু মাত্র, এরপর আসছে কাতার, তারপর আলজেরিয়া, তারপর তিউনেসিয়া। এখানে খেয়াল করেছেন প্যাটার্নটা? এরা সেই দেশগুলোকে টার্গেট করছে যারা এখনও আমেরিকা বা ইসরায়েলের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে, যারা এখনও ফিলিস্তিনের কথা বলে, যারা এখনও মুসলিম বিশ্বের ঐক্যের কথা বলে। তাদের স্ট্র্যাটেজি হলো টুকরো করো এবং শাসন করো। লিবিয়াকে দেখুন, ইরাককে দেখুন, সিরিয়াকে দেখুন। একসময়ে এই দেশগুলো সমৃদ্ধ ছিল, আজ সেগুলো ধ্বংসস্তূপ। এই একই ফর্মুলা এখন বাকিদের উপরেও প্রয়োগ করা হচ্ছে। ট্রাম্পের সেই দুদিন আগের বিখ্যাত টুইট মনে আছে তো? তিনি বলেছিলেন, ইরানে যদি একটা গুলিও চলে তবে আমরা লোডেড। এর মানে হলো তারা গান পাউডারের উপরে বসে আছে, শুধু একটা দেশলাই কাঠির অপেক্ষা। ট্রাম্পের এই হুঙ্কার কিন্তু নিছক ফাঁকা বুলি নয় আমার যতটুকু ধারণা। আমেরিকা এখন একটা আহত বাঘের মতো, আর আহত বাঘ সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। তারা তাদের হারানো দাপট ফিরে পেতে এখন যে কোনো পর্যায়ে যেতে পারে তারা। কিন্তু দর্শক, মুদ্রার উল্টো পিঠটাও আমাদের একটু দেখতে হবে। আমেরিকা যদি এই 15 মিনিটের অপারেশনে ব্যর্থ হয়, যেমনটা ভেনিজুয়েলায় আজ চালিয়েছে এবং পরবর্তী ইরানে চালানোর কথা তারা ভাবছে, এখন সেই 15 মিনিটের মিশনে যদি তারা ব্যর্থ হয়, যদি ইরানের রেভলিউশনারি গার্ড আগেই টের পেয়ে যায়, যদি তাদের ফাঁদে ফেলার জন্য কোনো ডিকয় বা নকল খ্যামিনিকে সেখানে রাখা হয়, তখন যা হবে তা কোনো হলিউড মুভি নয়, সেটা হবে জলজ্যান্ত কুরুক্ষেত্র। ইরান পরিষ্কার বলে দিয়েছে, আমাদের উপর যদি একটা ঢিলও ছোড়া হয়, মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে তা কাতারেই হোক বা বাহরাইনে, সব আমরা মাটির সাথে মিশিয়ে দেব। সবচেয়ে বড় কথা, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর যদি এই প্রণালী বন্ধ হয়, বিশ্বের তেলের সরবরাহ 40% ওই একটি জায়গা থেকে কমে যাবে। বিশ্ব অর্থনীতি তাসের মতো ধস ধস করে ধসে পড়বে। আমেরিকা যদি সফল হতে চায়, তাদের শুধু খ্যামেনিকে সরালে হবে না। একই রাতে, একই সময়ে তাদের ইরানের প্রেসিডেন্ট, আর্মি চিফ, নেভাল চিফ সবাইকে সরাতে হবে। তাই এটা একটা বিশাল লজিস্টিক্যাল চ্যালেঞ্জও হবে। একটু এদিক ওদিক সেদিক হলেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামাবা ওই মুহূর্ত থেকে ওখান থেকেই বেজে যাবে। এখন দর্শক, ভিডিও শেষে এসে একটা কঠিন সত্য কথা বলি। দেখুন, আমরা এমন এক পৃথিবীতে বর্তমানে বাস করছি যেখানে বিচার শব্দটা শুধু দুর্বলদের জন্য। আমেরিকা বা ইসরায়েল যখন ভেনিজুয়েলায় হামলা করে বা ফিলিস্তিনে মানুষ মারে, তখন জাতিসংঘ অন্ধ হয়ে থাকে। কিন্তু আপনি বা আমি যদি আমাদের অধিকারের কথা বলি, তখন হয়ে যায় যত সমস্যা। আজ ইরানকে টার্গেট করা হচ্ছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাশিয়ার পুতিন বা চীনের শি জিনপিং হয়তো ভাবছেন তারা নিরাপদ, কিন্তু বাস্তবতা হলো, বাঘ যখন মানুষের রক্তের স্বাদ একবার পেয়ে যায়, সে আর থামে না।
ইরানের ভিতরে যদি মির্জাফররা সফল হয়, তবে মুসলিম বিশ্বের শেষ শক্তিশালী দুর্গটাও হয়তো ভেঙে পড়বে। আর যদি ইরান রুখে দাঁড়ায়, তবে পৃথিবী দেখবে এমন এক সংঘাত যা গত 100 বছরে দেখা যায়নি। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার কি মনে হয় ইরানের ভিতরের বিশ্বাসঘাতকরা কি আমেরিকার ডলারের কাছে বিক্রি হয়ে যাবে, নাকি ইরানের দুর্ভেদ্য দুর্গ আমেরিকাকে ভিয়েতনামের মতো শিক্ষা দেবে? কমেন্ট করে অবশ্যই জানান, কারণ আপনার মতামতই প্রমাণ করে যে আমরা এখনও ওই মগজহীন রোবট হয়ে যাইনি। ভিডিওটা যদি আপনার মনে একটুও চিন্তার খোরাক জোগায়, তাহলে দয়া করে শেয়ার করবেন। সত্যটা জানার সবার অধিকার আছে। দেখা হবে পরের প্রতিবেদনে আরও অন্য কোনো সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।